তোমার 10 দিন থাকা লাগবো কে? আমি বাড়ির বড় পোলা, তুমি আমার কাছে থাকবা। তুমি বড় বলো হয়েছাও তাতে কি হয়েছে? আমরা কি বলা না? আব্বা আমার লগে থাকবে। আমার তো তোগো লগেই থাকা লাগবো। আমার যা কিছু আছিল ওগুলো তো আমি তোগো ভিতরে ভাগ করে দিছি। থাকার ভিতরে আছে রাস্তার পাড়ের জমিটা। ওই বিষয়ে উকিল সাহেব তোদের সাথে কিছু কথা কইব। ওরা উকিল সাহেবের কথাটা মনোযোগ দিয়ে শুন। কি বলবেন বলেন উকিল সাহেব। আপনারা তো জানেনই এই জমিনে একটা মামলা চলতেছে, সেই মামলার রায় দিছে এই জমিটা আর আপনাদের নাই। এই জমির মালিক এখন মামুন সরকার। কি বলেন? মামলাটা তো আমাদের জেতার কথা ছিল। দেখ, এত টাকার জমিটা হাতছাড়া হয়ে গেল। যা যাওয়ার তা তো গেছেই, ওইসব কথা এখন বাদ দে। এখন আমি তোকে 3 ভাইয়ের ভিতরে 10 দিন করে থা হই। কার ভিতরে আগে থাম হেডে ক। আমার তো এখন ঝামেলা চলতেছে, আমার কাছে এখন রাখা পারম না। তুমি তোমার মাইজে পোলার কাছে থাকো। এখন তুমি আগে রাখবে না কেন? তুমি হইলে বাড়ির বড় পোলা, সবকিছুতে আগে আগে থাকো। এখন রাখো। আব্বা ভাই গেছে তখন ঝামেলা চলতেছে, তুমি না হয় প্রথম 10 দিন আমার কাছেই থাকো। আমি তো এতদিন তোর কাছেই থাকলাম, এক জায়গায় আমার বেশি দিন থাকতে ভালো লাগে না। প্রথমে বড় পোলার কাছে থাকুম, তারপরে মেজো পোলার কাছে থাকুম, শেষে তোর কাছে এসে থাকুম। বৌমা, আমার কয়টা ভাত দিয়ে যাও। তুমি না একটু আগে খাইলে, তোমার তো বারবার খিদে লাগে কে? আমি একটু আগে কোনে খাইলাম, আমি না সকালে খাইছি রে বাজান। আর তুমি তোমার বৌমারে ডাক পারতেছো কে? তুমি ভাত বাইরে খাও আর প্লেট গুলো ধুয়ে রাখো খাইয়া। আব্বা 7-8 দিন তো হয়ে গেছে, এই 10 দিন থাইকে তুমি আর আমার বাড়ি আইসো না। কেন রে, আমার কি কোথাও ভুল হইছে? আব্বা তুমি তো জানোই আমাকে রুম হইলো 2টা, তোমার জন্য আমাকে বাড়িতে মেহমান আসতে পারে না। আর তোমার নাতি হইলো বড় হইছে, ওরও একটা আলাদা রুম দরকার, আমাদের সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আমি পরশু দিনই মাহফুজের ওইখানে চলে যাবানি। তুমি এইসব কি মনে করে? কে 10 দিন তো তোর বড় ভাইয়ের ওইখানে থাকলাম, এখন তো তোর এইখানে 10 দিন থাকার কথা। তুমি তো জানোই আমার ইনকাম কম, আমি একজন অতিরিক্ত মানুষ, পালের পারুন নাই। তুমি একটা কাজ করো, বড় পোলার বাড়িতে 15 দিন আর ছোট পোলার বাড়িতে 15 দিন থাকো। আচ্ছা, তাহলে আমার গাড়ি ভাড়াটা দিয়ে দিন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমার কাছে ভাঙতি নাই, তুমি যাও তো। আব্বা তুমি চলে আইলে, তোমার না 20 দিন পরে আসার কথা, কিছু হয়েছে নাকি? সবকিছু ঠিকঠাক আছে তো? তোর বড় ভাইয়ের ওইখানে তো কষ্ট মষ্ট করে 10 দিন ছিলাম, আর যাইতে না করছে। মাহফুজের বাড়ি তো আমি ঢুকতেই পারি নাই কেন, তাই চলে এলাম নিজের আপন ঠিকানা। ভাইরা তোমার সাথে এমন ব্যবহার করলো। এমন তো করবই, আমার কাছে কোনো সম্পত্তি নাই। তুই কি করবি? তুই কি আমার রাখবি না আমি বৃদ্ধাশ্রমে চলে যাব? রাহুম না মানে? তুমি আমার আব্বা, আমার শরীরে যতদিন রক্ত মাংস আছে ততদিন তো তোমার আমি ফেলামু না। বাজান রে, তুই খেতে খামারে কাম করস, কাম আসি কয়টি হা, একজন অতিরিক্ত মানুষ তুই কেমবা চালাবি? আব্বা আমি নিজের হাতে ধান লাগাই, আমার ঘরের ছেলের ভাত, তুমি কয়টা বাতি খাবে? আব্বা তুমি কত দূরের রাস্তায় আইসাও, হাত মুখ ধুয়ে 2টা খায় নাও তো, আসো। আরে পোলাহান্ডি যখন ছোট আসলো তখনই ভালো আসলো। আমার আব্বা এটা আমার আব্বা না এটা আমার আব্বা না এটা আমার আব্বা না এটা আমার আব্বা সবার অভ্যাস, আর এখন আমি সবার বোঝা হয়ে গেছি। রায়হান রে, কালকে তো আমি তোর ভাই গনে যাবার চাইতেছি। আব্বা ওনারা তোমার এবার তো অপমান করলো, তারপরে তুমি আবার হনে যাবে? কি করুম ক, আমার তো ওকে দেখতে মন চায়, নাতিগো দেখতে মন চায়। আব্বা তুমি যদি যাবের চাও, তোমারে তো আমি আর ফিরের পারুম না, কিন্তু তোমার যখন মন চাই তুমি চলে আইসো, আমি তোমার অপেক্ষায় থাকো। আচ্ছা বাজান। আব্বা তুমি আবার আইসাও, তোমার না কইছি তুমি আর আমার বাড়ি আইসো না। আমি তোর বাড়ি থাকতে আসি নাই, সামনে শুক্রবারে তুই আমাদের গ্রামের বাড়ি যাস। আরে আমার সময় নাই, আমার কাজ আছে। এইটাই তোগোর সাথে আমার শেষ মিটিং, এরপর আমি তোগো বাড়িও আসুম না, তোগো আমি ডাকুমো না। সামনে শুক্রবার গ্রামের বাড়ি যাইস, একটু দরকার আছে। ও, আমারও তো এলাকায় একটু দরকার আছিল। আচ্ছা যাবানি, যাও। আচ্ছা যাইস। ওই কি কবে তাড়াতাড়ি কও, আমার অনেক কাজ আছে, আমি কাজ ফেলাইছি, আমার কাজে যাইতে হইব। তুমি কাজ ফেলা হয়েছে, আমরা কি করে আইছি? আমরা কি আজাইরা ঘুরে খাই নাকি? তোর বাপে ডাকছে, তুই তো আসবি। বাবা আমার নাকি? বাপ হইলো তোমার। আমার বাপ হলে তুই স্কুলের পাশের জমিটা আমারই দিত। থাম তোরা, চেতাচেতি করিস না, তোদের আনছি একটা বিশেষ কারণে। উকিল সাহেব বলেন। আসলে আমি আপনাদের মিথ্যা কথা বলছিলাম, ওই মামলার রাইট আপনাদের পক্ষেই ছিল। ওই জমির মালিক এখনো আপনাদের বাবা শামীম সাহেবই। তাইলে তুই জমি আমরাই পামু। তাই ওই জমির মার্কেট ভ্যালু এখন কত আছে?
এই 1,20,000,000 মতো আছে। 1,20,00,000 তাইলে তো আমরা 3 ভাই 40 লাখ করে পামু। আরে জমিন ডান বেসুম না, জমিন ডালে রাখিয়ে দিমু। আর আমি কিন্তু বাড়ির বড় পোলা, আমি কিন্তু সামনের প্লট নিমু। সব জায়গায় তুমি বাড়ির বড় পোলা কয়ে কয়ে স্কুলের জমিটাও নিছাও, এইবার সামনে থা আমি নিম। ওই তুই এত বেশি কথা কইস কে? আমি যেটা কইছি ওইটা হইব। ওই আমতরা, এবার আমি কিছু কথা কই। উকিল সাহেব রে বইলে এই নাটকটা আমি নিজেই সাজাইছিলাম। উকিল সাহেব আইসা যখন বলল জমির মামলার রায়টা আমার পক্ষে আইছে, তখন আমি চিন্তা করলাম যে তোদের পরীক্ষা করা দরকার। তোরা আমারে ভালোবাসোস নাকি আমার সম্পত্তিরে ভালোবাসোস? আর হ্যাঁ, আমার পরীক্ষা করা শেষ। এখন তো তোরা নিজ দায়িত্বে আমার জমিনটা ভাগাভাগি করে নিতে চাইতেছস, কিন্তু যখন আমার খারাপ সময় আসিল তখন তো তোরা এইভাবে আমার কেউ ভাগাভাগি করে নিতে চাইলি না। এখন যেমন তোরা আমার জমিন কয়ে ভাগাভাগি করে নিতেছস, ঠিক ছোটবেলায় আমারও তোরা এইভাবে আমার বাবা কয়ে ভাগাভাগি করে নিতি। এখন তোরা বড় হয়ে গেছস, সম্পদ চিনে গেছস। যখন শুনলি যে আমার সম্পদ নাই, তখন তোরা বলা শুরু করলি তোর বাবা। যাই হোক, উকিল সাহেব আমার ওই রাস্তার পাড়ের জমিটা আমার ছোট ছেলের নামে উইল করে দেন। আব্বা, আমরা যাই করছি, আমরাও তো তোমার বলা, ওই জমিতে তো আমাদের অধিকার আছে, তুমি খালি ওরে লিখে দিবে। আমার সম্পদ নাই যাই নেও, রায়হানের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। কিন্তু তখন তোরা আমার তো মানুষের কাতারে রাখোস নাই। যে সন্তান সম্পত্তির লোভ না করে দুঃসময়ে বাবার পাশে থাকে, সেই সন্তানই বাবার সম্পত্তি পাওয়ার যোগ্য। তাই আমি রায়হানরে এই সম্পত্তিটা লিখে দেব।